এখন কিন্তু অনেক গরম পড়তেছে আর এই গরমের মধ্যে কোনো খাবার দাবারই ভালো লাগে না। তো আমি গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, তো ওখান থেকে একটু তুলে রেখে দিছি, কারণ খুব ইচ্ছে করতেছিল পান্তা ভাত দিয়ে আর গরুর মাংস দিয়ে ভাত খাবো, সাথে দেশি পেঁয়াজও নিয়েছি। আসলে এই খাবারটা কিন্তু খুবই মজা লাগে, আর পান্তা ভাত খেলে কিন্তু শরীরটা একটু ঠান্ডা লাগে। এই তো আজকে সকালে বাজারে গিয়ে দেখি এই যে তালের শাঁস বিক্রি করতেছে, আর অনেক দিন ধরেই কিন্তু তালের শাঁস দেখি না। তো আজকে সামনে পাইলাম, এজন্য নিয়ে আসছি। আর তালের শাঁস কিন্তু আমার খুবই খুবই পছন্দ। তো আজকে আমার বাসায় আমার অনেক কাছের মানুষ আসবে, আপন মানুষ, তো ওদের জন্য বাজার করে নিয়ে আসছি, এসে রান্নাবান্না বসাই দিলাম, তবে ওরা রাত্রে আসবে। তো এই তো আমি আগেই মাছটাকে একটু লবণ মরিচ এগুলো দিয়ে মেখে নিয়েছি, আর এখন ভেজে নেব। আসলে নিজের কাছের আপন মানুষ আসলে কিন্তু অনেক ভালো লাগে, আর কাজ করতেও উৎসাহ লাগে যে কখন কোনটা করব বা কি রান্না করব। আসলে সবসময় চেষ্টা করে যে আপন মানুষগুলোর প্রিয় খাবারগুলোই রান্না করার। তো আমার বাসায় আজকে আমার ছোট ভাই আসবে, ও এখন বর্তমানে বাহিরে আছে, আজকে ওর ফ্লাইট। তো আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে যাবে, তো ভাবলাম যে আমি দুপুরে রান্না বান্নাটা করে রাখি, কারণ আমার রাতে কোনো রান্না করতে ভালো লাগে না। তো যে কোনো রান্নাই, আমি যতই মেহমান আসুক না কেন, আমি সব কিছুই দুপুরে রান্না করার চেষ্টা করি। আবার মাঝে মধ্যে দেখি কারেন্টও থাকে না, আর কারেন্ট না থাকলে কিন্তু রান্নার মধ্যে একদমই মনোযোগ বসে না। তো এই তো আমি কিন্তু সবসময় হাতের মেখেই গরুর মাংসটা রান্না করি। আর এইভাবে গরুর মাংস যারা রান্না করে নেয়, একবার খেয়ে দেখবেন, এটা অনেক এটা টেস্টটা অনেক ভালো আসে। এটা শুধু আমি না, আমার আম্মা, আমার শাশুড়ি, আমাদের এখানে সবাই এইভাবে হাতে মেখে মাংসটা রান্না করে। আসলে এটা টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো আসে। তো এই তো, আর এখানে আমি টমেটো দিয়েই মাছটাকে ভুনা করে নিতেছি। ও যেখানে থাকে ওখানে সবসময় চিকেন আর মাটন দেয়। আসলে যে কোনো খাবার আমরা যদি একবার দুইবার খাই, তাহলে কিন্তু ওইটার প্রতি একদমই অনীহা চলে আসে। আর ও কিন্তু বছর হয়ে গেছে একই খাবার খাইতেছে, আর ও কিন্তু আমাকে একবারও বলে নাই যে ওর আজকে ফ্লাইট। তবে আমার মেয়ে আর আমার ছোটো ভাই জানে, তাছাড়া আমরা কেউ জানি না। ও নাকি আমাদেরকে সারপ্রাইজ দিবে এই বলেই আমাদেরকে জানানো হয় নাই, তবে আমরা অনেক কৌশলেই জেনে গেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন ঠিক মতো আসতে পারে।